কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি করব না, দেরি না করে এক্ষুনি ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে বলেন। জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে প্লিজ জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى آله تسليما. رب زدني علما، رب زدني علما. সবাই একসাথে জোরে বলি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. একসাথে ওকে। তো আমরা মোটামুটি টোটাল মিলে 19টা অক্ষর শিখে ফেলেছি, আর মাত্র 9টা অক্ষর বাকি আছে। এবং আজকে ইনশাআল্লাহ আমরা বাকি অক্ষরগুলো সবাই ক্লিয়ার হয়ে যাব। তো চলুন আমরা দেরি করতেছি না, দেরি না করে এক্ষুনি যে পর্যন্ত শিখেছিলাম তারপরের থেকে শিখি। সবাই দেখেন, আমরা আজকের ক্লাসে প্রথম যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা হলো এই যে অক্ষরটা। এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগার পিঠ, তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে অক্ষরটা উচ্চারণ হবে। আবার বলি, জিহ্বার আগার পিঠ, তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে আমাদের এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। র, এক আলিফ টান হবে, মোটা আওয়াজে পড়তে হবে। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন তো দেখি কেমন পারেন। র, সবাই জোরে পড়েন। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না, এটা কিন্তু আসলে বেশি একটা ভালো কথা না। ঠিক আছে, এই র অক্ষর কোরআনুল কারিমে আপনি যখন পাইবেন অন্য অক্ষরের সাথে যখন মিলিত হয়ে আসবে, তখন এই যে ডান দিকে অক্ষর থাকবে আর এই যে, ঠিক আছে। হ্যাঁ, ওকে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন র র র র। সবাই জোরে বলেন, জোরে র। সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন র। الرحمن الرحيم. ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার। তো এখন আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি, সবাই খেয়াল করবেন। এখন আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ শিখবো সে অক্ষরটা দেখতে একই ধরনের, জাস্ট উপরে একটা নোক্তা থাকবে। ঠিক আছে, ওকে। এই অক্ষরের নাম কি? এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এই অক্ষরটা উচ্চারিত হয় জিহ্বার আগা। এই যে আমার দিকে তাকান, একটু বড় করে দেখাই দিই। জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগের সাথে লাগাবো, লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। এক আলিফটা নিয়ে ঝিঝি পোকা যেমন আওয়াজ করে সেরকম একটু আওয়াজ হবে, যা যা যা। সবাই একসাথে আনমিউট হয়ে একটু জোরে জোরে আনমিউট হয়ে পড়েন প্লিজ। সবাই বলেন, সবাই
জা, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। জা, ওকে। এবার দেখেন এই অক্ষর যখন কোরআনের কোন শব্দের ভিতরে বা শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসতে পারে। তার ডান দিকে কিছু অক্ষর থাকবে এবং শেষে এই যে, ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। প্লিজ সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন সবাই, কেউ বাদ যাবেন না। সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন। সবাই 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 জোরে জোরে আনমিউট হয়ে পড়েন সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এবার আমরা একটু সামনে যাব, খেয়াল করবেন। এখন যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি, এই যে দেখেন তিন দাঁতওয়ালা চিহ্ন। এই যে দেখেন, আমাদের এক উস্তাদ গতদিন কিন্তু আপনাদের এরকম ধরনের একটা অক্ষর শিখিয়েছিল, তার উপরে ছিল তিনটা নোক্তা, আর এই অক্ষরে কোনো নোক্তা নাই। তো এই অক্ষরটা কেমন ভাবে উচ্চারিত হবে? ওই জিহ্বার আগে সামনে নিচে দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে একটু কি চিকন আওয়াজে একটু শীষ মতো হবে এরকম। তারপরে আপনি তিন আলিফ না চার আলিফটা নিয়ে এই অক্ষরটা উচ্চারণ করবেন, সি। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, তো আমরা এখন এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে জাস্ট সেটা একটু লিখে ফেলি, সবাই খেয়াল করবেন। এই যে দেখেন, শব্দের মাঝখানে আসলে এই যে ডান দিকে কিছু অক্ষর থাকতে পারে এবং এই যে মাঝখানে এরকম আসবে, আবার বাম দিকে কিছু অক্ষর থাকতে পারে। শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে, এই যে, এবং পূর্ণ আকৃতি। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন এটা। ওকে, তো এই এই জায়গায় একটু হয়ে গেছে, আবার একটু দেখাই। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। সিন, সিন। আলহামদুলিল্লাহ, তো আমি এখন কয়েকজনের কাছে ইনশাআল্লাহ এই অক্ষরটা ধরবো। দেখি যারা ক্যামেরা ওয়ান রয়েছে শুধুমাত্র আমি তাদের কাছে ধরবো, বাকিদের ধরবো না। রাজিবুল ভাই, জি আপনি বলেন এটা। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল নাহিদ ভাই, আমি সবাইকে বলবো আপনারা ক্যামেরাটা অন করেন,
ভাইয়েরা আর আপুদের ক্যামেরাটা অফ থাকবে। سين মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে মাসুদ ভাই, আব্দুল্লাহ আল মাসুদ ভাই। سين سين সিন। سين মাশাআল্লাহ سين মাশাআল্লাহ। ওকে, তো আমরা সবাই একসাথে আরেকবার একটু উচ্চারণ করি তো এই অক্ষরটা, সবাই প্লিজ। سين ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এবার আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। এখন যে অক্ষরটা ইনশাল্লাহ শিখতে যাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন, ভালো করে আবার দেখেন, আমি লিখতেছি। এই যে অক্ষরটা, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? ঠিক একই জায়গা থেকে উচ্চারিত হবে। ঠিক আছে, জিহ্বার আগার সামনের নিচের দুই দাঁতের এই যে পেট ও আগার সাথে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন। তবে এখানে 4 আলিফ টেনে পড়তে হবে আর আওয়াজটা হবে মোটা। সাদ। সবাই একসাথে জোরে জোরে বলেন, সাদ। ওকে, এবার দেখেন এই যে সাদ অক্ষরটা শব্দের শুরুতে আসলে এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে এই যে, ওকে, শব্দের শেষে আসলে এই যে। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন, সাদ। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা এই অক্ষরটা ইনশাল্লাহ কয়েকজনের কাছ থেকে ধরবো, দেখি আমরা। ওকে, আমরা স্ক্রিনটা শেয়ার করে দিই। ওকে, স্ক্রিন না শেয়ার করলে ঝামেলা হয়ে যাবে। আব্দুল আলিম ভাই, আপনি আনমিউট হয়ে পড়েন। আব্দুল আলিম ভাই, জি ভাই বলেন। صاد মাশাআল্লাহ। আফসানা ইসলাম ভাই, আপু, আফসানা ইসলাম صاد প্লিজ। صاد মাশাআল্লাহ। আনোয়ার ভাই, আনোয়ার হুসাইন। صاد ইনামুল হক, صاد ইনামুল صاد হক ভাই। صاد মাশাআল্লাহ। ওকে, কেউ আনমিউট করা মানে হ্যান্ড রাইজ করবেন না, আমি সবাইকে ধরবো ইনশাআল্লাহ। সবাই জোরে জোরে পড়েন, এই অক্ষরটা জোরে জোরে পড়েন। সাদ। ওকে, আমরা এটা ক্লিয়ার। তো এখন আমরা মোটামুটি বলতে পারি আজকে কয়টা অক্ষর শিখেছি? র, জা, সিন, সদ, 4টা অক্ষর, তাই না? তো এখন আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন। দেখতে ওই অক্ষরের মতোই, কিন্তু এই অক্ষরটা 99% লোক সঠিকভাবে জানে না। এই যে অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়, জিভ মানে আপনার মুখটা বন্ধ রাখেন, বন্ধ রেখে ওই অবস্থায় দেখেন জিহ্বার গোড়াটা কোথায় লেগে আছে। দেখেন জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে রয়েছে দুই পাশেই। এই অবস্থায় আপনাকে কি করতে হবে? উচ্চারণ করতে হবে।
উপরের মাড়ির সাথে কিন্তু জিহ্বার গোড়া লাগিয়ে আছে, ওই অবস্থায় উচ্চারণ করতে হবে। জাস্ট উচ্চারণের সময় আপনার দত শোনা যাক আর জদ শোনা যাক, যাই শোনা যাবে ওইটাই সঠিক। তো আমরা এটা উচ্চারণ করব তিন আলিফ টানিয়া। কয় আলিফ? তিন আলিফ টানিয়া আমরা এই অক্ষরটা উচ্চারণ করব ইনশাআল্লাহ। তো আবারও বলছি, কোন জায়গা থেকে আপনি এই অক্ষরটা উচ্চারণ করবেন? জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে আপনি এই অক্ষরটা উচ্চারণ করবেন। যদ, যদ। সবাই একসাথে জোরে জোরে বলেন যদ। সবাই সবাই জোরে জোরে বলেন। সবাই জোরে জোরে বলেন, সবাই প্লিজ সবাই জোরে জোরে বলেন। আর আমার কথা সবাই একটু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। আপনারা একটু চ্যাটে জানান যে আপনারা আসলে জানতে মানে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, কারণ আপনারা শুনতে না পাইলে আমি তো পড়াই লাভ নাই। স্ক্রিনে টাচ দেন, টাচ দিয়ে নিচে দেখেন চ্যাট লেখা রয়েছে, ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। ওকে, তো ঠিক আছে, শুনতে পাচ্ছেন। আমরা এখন ইনশাআল্লাহ এই যে অক্ষরটা, এই অক্ষরটা আবার একটু ক্লিয়ার হই। সবাই ভালো করে আমার দিকে খেয়াল করবেন। এই যে দেখেন আমি বড় করে দেখাচ্ছি। জিহ্বার আমি যখন মুখটা বন্ধ রাখতেছি তখন আমার জিহ্বার গোড়া কোথায় রয়েছে এটা আমাদের ভালো করে মাথায় খেয়াল রাখতে হবে। আমরা দেখতেছি জিহ্বার গোড়ার এই পাশের কিনারা, এই পাশের কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে অটোমেটিক লেগে থাকতেছে। ওই অবস্থায় আমাদের কি করতে হবে? এই অক্ষরটা আমাদের উচ্চারণ করতে হবে তিন আলিফটা নিয়ে। যদ, এই যে দেখেন, এই যে যদ। আমার কি এরকম হচ্ছে? যদ এরকম হচ্ছে না, নাকি এরকম হচ্ছে? দদ এরকম হচ্ছে না। তাহলে সঠিকটা উচ্চারণ হবে কেমন? যদ, এই যে যদ, যদ। সবাই একসাথে জোরে জোরে বলেন যদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার। তো আমি এখন কয়েকজনের কাছ থেকে এই অক্ষরটা আগে শুনবো, তারপরে ইনশাল্লাহ আপনাদের আবারও ঠিক আগের মতোই আমি প্রথমে আসলে কেমন হবে, মাঝখানে আসলে কেমন হবে সেটাই করবে ইনশাল্লাহ। ফারুক ভাই প্লিজ আনমিউট হবেন। ফারুক ভাই, তারপরে ফারজানা মাহি আপু, ফারহাদ ভাই আনমিউট হতে হবে। ফারহাদ ভাই বলেন। মাশাআল্লাহ। ওকে, গুগল পিক্সেল 10 প্রো এক্সেল, জি বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, তারপরে হাবিবুর রহমান ভাই আপনি বলেন। হাবিবুর রহমান, ضاد মাশাআল্লাহ। জুয়েল ভাই, ضاد জুয়েল ভাই। ضاد তারপরে মাহফুজুর রহমান ভাই, ضاد আব্দুল্লাহ আল মাসুদ ভাই, ضاد ضاد মাহফুজুর রহমান ভাই, ضاد ضاد মাশাআল্লাহ। ضاد নাহিদ ভাই আপনি বলেন। আব্দুল্লাহ আল নাহিদ ভাই, ضاد মাশাআল্লাহ। এবার আমাদের সবাই একসাথে একটু আনমিউট হয়ে জোরে জোরে বলেন, সবাই সবাই। ضاد ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার। ওকে, আমরা এবার যে অক্ষরটা ইনশাল্লাহ শিখতে যাচ্ছি, ও এই অক্ষরটা শব্দের শুরুতে এগুলো দেখাই নাই। শব্দের শুরুতে আসলে এই যে দেখেন, ভালো করে দেখবেন, এই যে ঠিক আছে,
শব্দের মাঝখানে আসলে এই যে, ওকে, এই যে নুক্তা কিন্তু বাদ গেছিল প্রথমটাই। শব্দের শেষে আসলে কেমন আসবে, এই যে, ওকে। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়তে হবে। পড়েন আর লেখেন সবাই। সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়তে হবে প্লিজ। সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার। আল্লাহু আকবার কাবীরা। ওকে, আজকে একটা সারপ্রাইজ বিষয় আছে আপনাদেরকে ইনশাআল্লাহ। মোটামুটি আর 5-7 মিনিট পরে ইনশাআল্লাহ সারপ্রাইজটা বলবো, ঠিক আছে? এবার আমরা ইনশাআল্লাহ সামনে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা দেখেন, এই যে একটা গোলমাথা নিচের দিকে আসলো, আবার একটু উপরে উঠলো, ঠিক আছে? ডান দিকে বাম দিকে সরে গেল, আবার একটু উপরের দিকে উঠলো, এবার এর উপরে একটা নোক্তা। তো এই অক্ষরটা কোন অক্ষর, কিভাবে অক্ষর উচ্চারণ করতে হবে খেয়াল করবেন। নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। এক আলিফটা নিয়ে, কয় আলিফ? ওয়ানলি এক আলিফটা নিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। ফা 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 ফা। প্লিজ সবাই এই অক্ষরটা একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন, ফা ওকে। দেখেন এই ফা অক্ষরে কিন্তু অবশ্যই বাতাস বের হতে হবে আপনার এই জায়গা থেকে, নিচে ঠোঁটে পেট আর উপরের দুই দাঁতের আগায় লাগিয়ে, ফা, ঠিক আছে? তো দেখেন এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে, একটা গোল মাথা এবং এর উপরে এক নোক্তা। শব্দের মাঝখানে আসলে কেমন আসবে, যে গোল মাথা এর উপরে এক নোক্তা, ঠিক আছে? শব্দের শেষে আসলে কেমন হবে, গোল মাথা এর উপরে একটা নোক্তা। আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন সবাই, ফা ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আল্লাহু আকবার কাবীরা। তো এই অক্ষরটা আমি ইনশাআল্লাহ কয়েকজনের কাছে ধরবো। আল্লাহ আল্লাহ। ওকে, হাফিজুর রহমান ভাই আপনি বলেন, হাফিজুর রহমান। মাশাআল্লাহ। কামরুল ভাই, ওসমান গনি ভাই, ফা ফা রাকিবুল ইসলাম, সাদেকুল ইসলাম ভাই, বিলায়তুজ্জামান বিপু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহসিন খান, মহসিন খান ভাই, মামুন শেখ ভাই। ওকে, তো প্লিজ সবাই একসাথে আনমিউট হন এবার। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। জাকিরুল ইসলাম ভাইকে একটু ধৈর্যেন,
আমি সবাইকে ধরার চেষ্টা করতেছি আজকে ইনশাআল্লাহ, দেখা যাক। তো এখন আমরা যে অক্ষরটা ইনশাআল্লাহ শিখবো সেই অক্ষরটা দেখেন, দেখতে প্রায় একই রকম, কিন্তু উপরে দুইটা নোক্তা রয়েছে, আগে একটা ছিল এবার আরেকটা নোক্তা, দুইটা। তো অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? মনে করেন এটা হলো জিহ্বার গোড়া, তারপর আবার উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা মোটা আওয়াজে 4 লিপটা নিয়ে অক্ষর উচ্চারণ করব। কফ, এভাবে আমরা উচ্চারণ করব। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন তো দেখি কেমন পারেন। কফ, ওকে। দেখেন শব্দের শুরুতে কফ অক্ষরটা আসলে কেমন হবে, এই যে ঠিক আগের মতো গোল মাথা, তার উপরে 2 নোক্তা, আর মাঝখানে আসলে এই যে গোল মাথা, এর উপরে কি 2 নোক্তা। শব্দের শেষে আসলে কেমন আসবে, এই যে, ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ বুঝাতে পেরেছি। এই যে, প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই। সবাই জোরে জোরে পড়তে হবে, লিখতে হবে, পড়তে হবে, লিখতে হবে, না পড়লে হবে না। ওকে, তো যাই হোক, এরপরে মিনারা আক্তার আপু, মিনারা আক্তার, জি মিনারা আক্তার আপু বলেন। মিজান ভাই নোয়াখালী, মফিজুল ইসলাম, মফিজুল ইসলাম, মুস্তফা কামাল, মাশাআল্লাহ। তারপরে মাহমুদ মোহাম্মদ আব্দুল কাদের, নুরুল ভাই, নুরুল ভাই প্লিজ। রাজস্থলী, ও রাজস্থলী কে, আনমিউট হতে হবে। মাশাআল্লাহ। ওমর ফারুক বিন আহসান, অপফোন ইউজ করতেছেন একজন, প্লিজ আনমিউট হতে হবে। ওকে, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন এই অক্ষরটা, সবাই সবাই। আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার। এরপরে আমরা যে অক্ষরটা ইনশাআল্লাহ ক্লিয়ার হব সেই অক্ষরটা কি, এই যে দেখেন, সরি একটু বড় হয়ে গেছে, এই যে অক্ষরটা 4 লিপটা নিয়ে অক্ষরটা উচ্চারণ করতে হবে, কাফ। এই যে জিহ্বার গোড়া, গোড়া থেকে একটু আগে বাড়াবো, বাড়িয়ে আমরা 4 লিপটা নিয়ে অক্ষরটা উচ্চারণ করব, কাফ। সবাই একসাথে জোরে জোরে পড়েন, সবাই সবাই। আলহামদুলিল্লাহ। ওকে, এবার দেখেন এই কাফ অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে, এই যে দেখেন, সবাই খেয়াল করবেন, এই যে কাফ, ঠিক আছে। শব্দের মাঝখানে যদি এই কাফ অক্ষরটা কেমন আসে, এই যে দেখেন, এই যে ডান মাথায় এই যে এরকম ই থাকবে, ঠিক আছে। এবার শব্দের শেষে যদি আসে তো অনেকটা এরকম পূর্ণাকৃতির হবে, আপনার কিছু ক্ষেত্রে এরকম মাঝখানে এরকম দেওয়া থাকতেও পারে, নাও পারে, অথবা এই যে এরকম থাকবে, ঠিক আছে। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন, কাফ।
ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ওকে, তো আমরা এখন ইনশাআল্লাহ নেক্সট যাব, তাই না? নাকি আপনাদের কাছ থেকে ধরবো? ইয়েস, রাজিবুল ভাই আনমিউট হতে হবে। রাজিবুল ভাই, জি ভাই বলেন। ওকে, রকিবুল ভাই, রকিবুল ভাই প্লিজ। কাফ কাফ, কাফ কাফ, কাফ কাফ না, কাফ জাস্ট চিকন আওয়াজে পড়তে হবে। কাফ। কাফ ওকে, শুনুন। ওকে, আলহামদুলিল্লাহ, কাফ প্লিজ আপনারা সবাই এখন একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। ওকে, তো আমরা আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার, কাফ এই অক্ষরটা ক্লিয়ার, তাই তো? এবার আমরা যে অক্ষরটা ইনশাআল্লাহ ক্লিয়ার হব, এই যে অক্ষরটা, ওকে আমি আরো একটু ভালো করে লিখে দেখাই। এই যে অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে ওই অক্ষরটা উচ্চারণ হবে? জিবার আগার কিনারা, ভালো করে বোঝেন, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবেন, লাগিয়ে চারে লিপটা নিয়ে অক্ষরটা উচ্চারণ করতে হবে, লাম। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ক্লিয়ার? এবার দেখেন এই লাম অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, এই যে দেখেন, সরি একটু হয়েছে, এই যে দেখেন শব্দের শুরুতে আসলে এমন, শব্দের মাঝখানে যদি এই লাম অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে শব্দের শেষে যদি এই লাম অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে, প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন, সবাই সবাই। সবাই আনমিউট হয়ে পড়তে হবে, সবাই। বাতাসে কিন্তু দিতে হবে এনাদের 56তম ব্যাচ। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? তো আজকে একটা সারপ্রাইজের কথা বলেছিলাম আপনাদেরকে, আর সে সারপ্রাইজটা কি জানেন? আমাদের উস্তাদরা আপনাদেরকে আজকে আরবি 29টি হরফ আমরা তো কমপ্লিট করেছি, সেই 29টি হরফই আপনাদের কাছ থেকে উস্তাদরা শুনবেন ইনশাআল্লাহ। তো এর জন্য আমাদের উস্তাদরা অলরেডি আপনাদের লিঙ্ক দেওয়া শুরু করেছেন, হয়তো 2-1 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে? তবে যারা এই মুহূর্তে ক্লাসে আছেন তাদের আরেকটা কাজ রয়েছে, আর সে কাজটা হলো
আপনারা যারা হাজিরা দেন নাই হাজিরা দিতে হবে। তো হাজিরা কি করে দিতে হবে? হাজিরা দেওয়া একেবারে সহজ। আমরা একটা লিঙ্ক দিব ইনশাআল্লাহ এখন। ওই লিঙ্কে আপনি ক্লিক করবেন এক্ষুনি। ক্লিক করে ইনস্ট্যান্ট আপনি ওই ফর্মটা পূরণ করবেন। আমি কি বুঝাতে পারছি? ইনশাআল্লাহ আমি বুঝাতে পারছি আশা করি। ওকে, আমি একটা দেখেন ফর্ম দিয়েছি, ওইটা দ্রুত পূরণ করেন সবাই। হ্যাঁ, ওকে, তো আমরা যেখানে আসলে ক্লাস করতেছিলাম, তো সেটা কি হয়েছিল? সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। দেখেন, আমরা আলহামদুলিল্লাহ টোটাল আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ গদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। একটা অক্ষর বাদ আছে, সেটা হলো নুন অক্ষরটা। ঠিক আছে, এই নুন অক্ষরটা ইনশাল্লাহ আমরা এখন সবাই ক্লিয়ার হব। সবাই খেয়াল করতে হবে, কিন্তু খেয়াল করতে হবে, আর মাত্র একটা অক্ষর বাদ আছে। দেখছেন, আমি এইটুকু যদি হিসাব না করতাম তাহলে এটা কিন্তু বাদ পড়ে যেত। ওকে, দেখেন, এই যে দেখেন, এখন এর উপরে একটা নুক্তা দিলাম, তো এই অক্ষরটা কি হয়ে গেল? জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগাবেন, লাগিয়ে আপনার 4 আলিফ টেনে উচ্চারণ করতে হবে, নুন। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে একটু জোরে জোরে বলেন, জোরে জোরে। শব্দের শুরুতে এই অক্ষরটা যখন আসবে, এই যে এক দাঁত, এর উপরে এক নোক্তা। শব্দের মাঝখানে যখন আসবে, এই যে এক দাঁত, এর উপরে এক নোক্তা। শব্দের শেষে যখন আসবে, এই যে অনেকটাই পূর্ণাকৃতির মতো হবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে 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 পড়েন। সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন নুন নুন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার। তো আমাদের উস্তাদরা আপনাদের কিন্তু পড়া নেওয়ার জন্য অলরেডি লিঙ্ক দিয়েছে, আপনারা ওই লিঙ্কে যেয়ে এক্ষুনি পড়া দেন। হ্যাঁ, আর আরবি 29টি হরফ আপনারা সবাই, আমরা যে নাম্বারটা দিয়েছিলাম আপনাদের মনে আছে? আমি নাম্বারটা আবারও শেয়ার করতেছি। ওই নাম্বারে আপনি একেবারে সম্পূর্ণ আলিফ থেকে ইয়া পর্যন্ত একবারে শোনাবেন, মুখস্থ করে শোনাতে হবে প্রয়োজনে। ঠিক আছে, যদি আপনি না শোনান আপনার ক্ষতি, আমাদের লাভ, কারণ আপনার জন্য আমার কষ্ট করা লাগতেছে না। আমি কি বুঝাতে পারছি? আপনি আমাকে কষ্ট দিবেন, এটা আমার খুশি, আমি সানন্দে গ্রহণ করব এটা। ওকে, আমি স্ক্রিনে ইনশাআল্লাহ নাম্বারটা দিয়ে দিয়েছি। সবাই এই নাম্বারটা না, সবাই প্লিজ এই না, কিন্তু আমি অন্য আরেকটা নাম্বার দিয়েছি। এই নাম্বারে কিন্তু আপনারা দিলে কাজ হবে না। যারা আপনারা ভিডিওগুলো পাঠাইছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু দেখেছি। এই যে নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি এই নাম্বারে অবশ্যই পাঠাবেন ইনশাআল্লাহ। এবং আপনার তেলাওয়াতটা ইনশাআল্লাহ আমি শুনবো। আপনার যে কি বলে, যে পড়াটা আজকে দিয়েছে আরবি 29টা হরফ, সম্পূর্ণটা আপনারা কি করবেন, ভিডিও করে ইনশাআল্লাহ পাঠাবেন। আমি মন থেকে বলতেছি, আপনাদের জন্য দোয়া করব, আপনারা পাঠাবেন ইনশাআল্লাহ। ডাইরেক্ট বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কোরআনের পাঠশালার 56তম ব্যাচের স্টুডেন্ট,
আমার নাম এইটা, আমার বাড়ি অমুক জায়গায়, আমি কোরআনের পাঠশালা থেকে একটা বই সংগ্রহ করেছিলাম, উস্তাদ আমাদের 7 দিনের একটা কোর্স করাচ্ছেন, সেই কোর্সে আরবি 29টা হরফের সম্পূর্ণ হরফগুলো আমরা ইনশাল্লাহ উস্তাদকে শোনাচ্ছি এখন। আপনি এভাবে শোনান, কোনো সমস্যা নাই। আপনি হেজিটেশন করবেন, আপনি নিজে পিছনে পড়বেন। আশা করি ইনশাল্লাহ সবাই আমার কথাগুলো মানবেন। ঠিক আছে, ওকে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।